শ্রী শ্রী ঠাকুরের বিবাহ নীতি ষষ্ঠ ভাগ তথা অন্তিম ভাগ। প্রিয় দর্শকবৃন্দ তথা আমার গুরু ভাই ও মা, দাদা ও মায়েরা, আপনাদের কাছে আমার স্বনির্বন্ধন অনুরোধ। এই ষষ্ঠ ভাগ আজকে অন্তিম ভাগ। এর পূর্বে আরও 5টি ভাগ ভিডিও এই বিবাহ নীতির উপরে যে আলোচনা করলাম, আমার অনুরোধ সব ভিডিওগুলো দয়া করে একটু মন দিয়ে পুরোটা শুনবেন, দেখবেন, তাহলে বিবাহ নীতির উপরে আপনার পুরোটাই জানা হয়ে যাবে এবং এতটাই জানা হয়ে যাবে অজানা কিছু থাকবে না বিবাহ নীতির উপরে। এবং যে কেউ যা প্রশ্ন করবেন সেটা আপনার জানা থাকবে, সবাইকে বলতে পারবেন, বোঝাতে পারবেন, কারণ এই বিষয়টা খুব ভাইটাল বিষয়, যেটা জানলে এবং জানালে দেশের মঙ্গল, আমার মঙ্গল, দশের মঙ্গল, রাষ্ট্রের মঙ্গল, বিশ্বের মঙ্গল এই বিবাহ নীতির উপর দাঁড়িয়ে আছে। কারণ বিবাহ, প্রজনন এগুলো খুবই ভাইটাল বিষয়। আমরা অনেকেই, অধিকাংশ মানুষ জানি না, আর যারা তথাকথিত শিক্ষিত তাদের কথা এই বাদই রাখছি। তাই অনুরোধ রইল, সবগুলো দেখবেন, দেখাবেন, সবাইকে জানাবেন, শেয়ার করবেন, এইটুকু অনুরোধ রইল। আজকে যে বিষয়গুলি আলোকপাত করব তা হলো: 1. বিবাহের পরে বর বা কনের ত্রুটি প্রকাশিত হলে। 2. বিবাহিতা স্ত্রীর পুনর্বিবাহ। 3. নিবাহ বা অববধূ। 4. নারীর অসতীত্ব। 5. অসতীত্বে প্রতিবিধান। 6. কুলোটা। 7. বর্ণঘাতী, যেন মেয়েরা কিছুতেই না হয়। 8. ধর্ষিতা নারী। 9. ধর্ষিতার উদ্ধারের পথ। 10. পুরুষের বহু বিবাহের প্রয়োজনীয়তার একটা দিক। 11. বিবাহ বিচ্ছেদ ও তার ভয়াল পরিণাম। 12. বিবাহ বিচ্ছেদের সপক্ষে যুক্তি। 13. সুসন্তান লাভে নারীর স্থান। 14. স্বামী স্ত্রীর পৃথক বসবাস বিবাহ বিচ্ছেদ নয়। 15. বিবাহ বিচ্ছেদ সম্পর্কে ঐশী বাণী। 16. বিবাহের পবিত্রতা। 17. বিবাহ ভঙ্গের কুফল। 18. দেশের কল্যাণে বৈধ বিবাহের প্রয়োজনীয়তা। সংসার ক্ষেত্রে ব্যষ্টি জীবনের পরেই আসে দাম্পত্য জীবন। দম্পতি অর্থাৎ জায়া ও পতি। দম্পতি সুষ্ঠু হলেই পরিবারও সৃষ্ট হয়। এরকম বহু সৃষ্ট পরিবারের সম্মিলনে গঠিত হয় সুদীপ্ত সমাজ আর এক আদর্শপুষ্ট বিরাট ভূখণ্ড। যখন এমনতর সমাজ বন্ধনে সম্পুষ্ট ও সম্বর্ধিত হয়, তখনই তা হয় কল্যাণ রাষ্ট্র। প্রতিটি ধাপই পারস্পরিকভাবে অন্য ধাপের সঙ্গে সমন্বয়ান্বিত। যে কোনো একটিকে বাদ দিলে সামগ্রিক সৌধ নির্মাণের কাজ পূর্ণাঙ্গ হবে না। এখানে দ্বিতীয় ধাপ অর্থাৎ দম্পতির জীবন নিয়ে আমাদের আলোচনা। এর আগে আমাদের আলোচ্য বিষয় ছিল বিয়ের আগে ও বিয়ের সময়ে যেসব প্রশ্ন ও সমস্যা দেখা দিতে পারে তাই নিয়ে। কিন্তু সমস্যা বিয়ের পরেও থাকে। বিয়ে হয়ে গেলেই তো আর বিয়ের ব্যাপার শেষ হয়ে যায় না, বরং বিবাহিত জীবন আরম্ভই হয় তখন থেকে। বিয়েটা কিভাবে ঠিকমতো হতে পারে তা আমরা আলোচনা করেছি। তারপর স্বামী ও স্ত্রীর উভয়েরই ইষ্টকেন্দ্রিক সমীচীন সুসাম্য চলন একান্তই দরকার। ওর ভেতর দিয়েই একে অন্যকে সয়ে বয়ে নিয়ে
সংসারে উন্নতির পথে চলতে পারে। কেউ নিজেকে বঞ্চিত মনে করে না, কিন্তু মানুষের মনের গতি বিচিত্র। কখন কোন অবস্থায় পড়ে যে সে কেমন রূপ ধারণ করবে তা অনেক সময় মহামুনিও বলতে পারে না। তাছাড়া মনের আছে 4টি স্তর: 1 চেতন, 2 অবচেতন, 3 প্রাকচেতন ও অচেতন। কোন স্তর থেকে কখন কোন প্রবৃত্তি জেগে উঠে স্বাভাবিক সুস্থ চলনটাকে যে বিপর্যস্ত করে দেবে তা বলা মুশকিল। সর্বোপরি বসে আছে অহং। অহং প্রধান মানুষের। অহং একটু আহত হলেই সে হয়ে পড়ে ক্ষিপ্ত কুকুর বা দলিতা ফণিনীর মতো। তখন যে সে কি করতে পারে তার ঠিক নেই। তাই বোধ হয় এই প্রবচন চালু আছে: স্ত্রিয়াশ্চরিত্রং পুরুষস্য ভাগ্যং দেবান জানন্তি কুতো মনুষ্যা। অর্থাৎ স্ত্রীলোকের চরিত্র ও পুরুষের ভাগ্যের কথা দেবতারাও জানেন না, মানুষ তো দূরের কথা। আবার অনেক সময় মানুষ পরিস্থিতির দাস হয়ে পড়ে, যা সে চায়নি। হয়তো তেমনতর একটা ঘটনার কবলে যে পড়তে হলো। বিয়ের আগে যেমনভাবে খোঁজ খবর নেবার কথা আছে তার ঠিক মতো না নেবার ফলে, অপর কথায় বলা যায় বিবাহ নীতি যথাবিহিতভাবে পালন না করার ফলে ওই পরিস্থিতির সৃষ্টি হয়। যদিও কোথাও খুঁত থাকে তা বেরিয়ে পড়ে বিয়ের পরে। বিয়ের আগে হয়তো দোষের কথা চেপে ঢেকে বিয়ে দেওয়া হয়ে গেল। মেয়েটির হয়তো মাথার দোষ আছে বা ছেলেটির আছে কোনো যৌন ব্যাধি। বিয়ের আগে পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ কেউ সে কথা প্রকাশ করলো না। পরে ওই স্বামী স্ত্রীর ভেতরে যদি গভীর সুবিবেকী আপ্রাণতা না থাকে, একের যদি অপরের প্রতি অকপট প্রীতি ও সহানুভূতি না থাকে, তবে ওই সব ত্রুটি বিচ্যুতি মানিয়ে নিয়ে চলা কঠিন হয়ে ওঠে। একটা বিস্তৃত উদাহরণ সহকারে ব্যাপারটি বোঝার চেষ্টা করা যাক। ভালো ছেলে দেখে একটি মেয়ের বিয়ে দেওয়া হলো। ছেলে দেখতে মোটামুটি ভালো, যা হোক কিছু কাজ করে, খাওয়ার সংস্থানও একরকম আছে। কিন্তু সর্বনাশ ঘটে গেল অন্যভাবে। ফুলশয্যা রাত্রিতেই মেয়েটি জানতে পারল তার স্বামী পুরুষত্বহীন। একথা পাত্র তো চেপেই গেছে। তার আত্মীয় স্বজন এ ব্যাপারে কখনো কিছু ইঙ্গিত দেয়নি। এক্ষেত্রে ওই মেয়ে কি করবে? সারাটা জীবন তার সামনে পড়ে আছে। তার মনে প্রেমিক স্বামীকে নিয়ে একটি সুখের নীড় রচনা করার স্বপ্ন, যেখানে সেখানে হবে জায়া ও জননী। কিভাবে সে স্বপ্ন সার্থক হয়ে উঠবে? একটি বিরাট জিজ্ঞাসার চিহ্ন এসে যেন মেয়েটির মুখের উপর দাঁড়িয়ে আছে। আবার কোনো মেয়ে হয়তো বিয়ের পরে জানতে পারল স্বামী পতিত। এই পতিত মানে আদর্শ থেকে পতিত, বৈশিষ্ট্যানুগ চলন থেকে স্খলিত। এই মানুষটি হয়তো একটা অনৈতিক হতচ্ছাড়া চলনে চলে। উপস্যা কিছু মিথ্যা জাঁকজমক ও চাকচিক্য দিয়ে সে তার স্বরূপ ঢেকে রেখেছিল, বুঝতে দেয়নি সে কি মাল। মেয়েটি হয়তো মোটামুটি সদ্বংশজাত, নিষ্ঠাবান কোনো ঘরের থেকে এসেছে। সে ওই আদর্শ ভ্রষ্ট বিকেন্দ্রিক দুষ্টকর্মা পুরুষকে সারা জীবনের জন্য স্বামী রূপে বরণ করে নিয়ে চলার চিন্তা করতেই পারছে না। তার মার্জিত রুচি ও সৃষ্ট মানসিকতা পদে পদে আঘাত পাচ্ছে, অথচ তারও চাহিদা একটি সুস্থ সুন্দর স্বামীকেন্দ্রিক জীবন। এক্ষেত্রে ওই মেয়েটি বা ওই মেয়ের করণীয় কি? এই সমস্যার ভিন্নতার দিকও আছে। যেমন সুপাত্র দেখেই মেয়ের বিয়ে দেওয়া হলো। ছেলে দেখতে ভালো, তার স্বাস্থ্য ও চরিত্র দুই আছে, মূর্খও নয়,
কিন্তু সংসারের বাঁধা পড়তে তার মন চায় না। বিয়ের পরেই হয়তো সে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করলো, অথবা এমনও হতে পারে বিশেষ কোনো গবেষণা বা শিক্ষা লাভের উদ্দেশ্যে স্বামী চলে গেল বহু দূরে এবং তার আর সেখান থেকে ফেরার সম্ভাবনা শীঘ্র নেই। এক্ষেত্রে বিয়ের পর মেয়েদের একান্তভাবেই কাম্য যেটা স্বামীর সোহাগ বা সঙ্গ কিছুই মেয়েটি পেল না, অথচ সেটা চায়। এই অবস্থাতে যে মেয়ে স্বামীর স্মৃতি বুকে করে শ্বশুর গৃহে থেকে শ্বশুর শাশুড়ির সেবা পরিচর্যা নিয়ে চলে, সে তো নারী হয়েও দেবী পর্যায়ের, সন্দেহ নাই। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সব মেয়ে তো সমান শক্তির অধিকারী না। যদি কেউ এমনটা করতে না পারে, তার করণীয় কি? কিভাবে সে জীবন অতিবাহিত করবে? প্রাচীনপন্থী ভাববাদী দল হয়তো বললেন, বিয়ে যখন হয়েছে তা তো আর বাতিল হতে পারে না। হিন্দু নারীর দুবার বিয়েও হয় না। ওই মেয়ে বউ হয়ে শ্বশুর বাড়িতে থাকবে, শ্বশুর শাশুড়ির সেবা করে চলবে, ধর্মে কর্মে মন রাখবে। একথা শুনতে খুবই সুন্দর, আদর্শের কথা। যদি কোনো মেয়ে ওইভাবে জীবনযাপন করতে পারে তা নিঃসন্দেহ শ্রেয়স্কর। কিন্তু কেউ তা না পারে, স্বামীর সান্নিধ্য না পাওয়ার ফলে যদি মেয়ের মন চঞ্চল হয়, একটি ভালো স্বামীর সঙ্গ পাওয়ার আশায় যদি সে লালায়িত হয়ে থাকে, তখন তার উপায় কি? নানা রকম বিধান ও আইনের দৌড়ে তাকে সংযত রাখার ব্যবস্থা হবে। জোর করে তার প্রবৃত্তি অবদমিত করতে বাধ্য করা হবে না। লিখিত পরাশর প্রভৃতি পূর্ববর্তী শাস্ত্রকারগণ ওইসব বিশেষ ক্ষেত্রে মেয়েদের পুনর্বিবাহ অনুমোদন করেছেন। এর ফলে মেয়েদের মনের স্বাভাবিক গতি অবদমিত হবে না, মনের বিকাশও হবে স্বচ্ছন্দ। অবদমন থেকে যে কত রকম দুষ্ট ব্যাধি জন্মায় তা সংশ্লিষ্ট অভিজ্ঞ জন মাত্রই জ্ঞাত আছে। তাই বিয়ের পরে যে মেয়ে স্বামীর সঙ্গই লাভ করেনি, যার সাথে বিয়ে হলো তার কোনো স্মৃতি যার মনে দাগ কাটল না, বিয়ে হয়েও যে মেয়ে অক্ষত জনেই রয়ে গেল, তার পুনরায় বিবাহের বিধান দিয়েছেন মনীষী শাস্ত্রকারগণ। তার বংশমর্যাদা আনুপাতিক যোগ্য শ্রেয় বরে তার বিবাহের ব্যবস্থা করা যেতে পারে, এটা শাস্ত্রানুমোদিত। পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শাস্ত্রসম্মত এই বিবাহ স্বীকার করে পরে আর একটু সংযোজন করেছেন। তিনি বললেন, এইভাবে যে মেয়েদের দ্বিতীয়বার বিবাহ হবে তারা পুরোপুরি বধূত্বের মর্যাদা পাবে না। তাদের বিবাহ তো একবার হয়েই গেছে, তাই এদের পুনর্বিবাহের নাম দিলেই তিনি নিবাহ। নিবাহ অর্থাৎ নিকৃষ্ট, উৎকৃষ্ট নয়, নিকৃষ্ট যে বহন ক্রিয়া। এমনভাবে পুনর্বিবাহিত মেয়েরা অববধূ আখ্যায় আখ্যায়িত হবে। স্বাভাবিকভাবে বিবাহিতা সবর্ণা স্ত্রীর ন্যায় দেবকার্যে ও পিতৃকার্যে অধিকার তাদের থাকবে না। বিহিত আড়ম্বর ও অনুষ্ঠানের মধ্য দিয়ে সুশোভিত আলোকোজ্জ্বল রজনীতে প্রথম শুভদৃষ্টির অচিন ক্ষণে কম প্রবক্ষে নম্র নেত্রপাতে যে বিবাহ বন্ধনে ওই মেয়েরা আবদ্ধ হয়েছিল তার স্মৃতি একেবারে মুছে যেতে পারে না। দ্বিতীয় বিবাহে ভালো ঘর বর পেলেও আগের বর ও তার ঘরের স্মৃতি চেতন মনের অন্তরালে ফ্রেমে বাঁধানো হয়ে থেকেই যায়। তারা একেবারে বিশুদ্ধ, সুনির্মল, অনিবেদিত পুষ্পের ন্যায় উৎকৃষ্ট হয় না, চলে যায় এক ধাপ নিচুতেই। তাই তারা নিকৃষ্ট বধূ বা অববধূ। এই গেল এক জাতীয় সমস্যা ও তার সমাধান। আর এক জাতীয় সমস্যাও সমাজের বুকে আছে, যার নাম মেয়েদের গোপন ব্যভিচার।
স্বামী জানছে আমার বউ খুব লক্ষ্মী, খুব পতিপ্রাণা, সময় মতো আমার সেবা যত্নের ত্রুটি করে না, বাড়ির লোকের পরিচর্যার দিকেও লক্ষ্য আছে। কিন্তু যে বউয়ের পোশাকের চলন এত ভালো, অন্তরে অন্তরে সে হয়তো স্বামী ছাড়া অন্য কোন পুরুষের প্রতি গভীরভাবে আসক্ত। স্বামী বা শ্বশুরকুলের কেউ যাতে বুঝতে ও জানতে না পারে এমনভাবে সেই পুরুষের সঙ্গে চলে গোপন কটাক্ষ, মিষ্টি আলাপ ও হাসির বিনিময়। যেসব পরিবারের খেয়াল কম, তারা অনেকে ও জাতীয় কিছু দেখেও ধরতে বা বুঝতে পারে না। অনেকের আবার নিজের ঘরের বউকে সন্দেহ করা প্রশ্ন মনে উঁকিও মারে না। ধীরে ধীরে গোপন পদক্ষেপে ওই বউ অসতীত্বের পথে পা বাড়ায়। স্বামীর থেকে অনেক বেশি ভালো লাগে বাইরের ওই পুরুষটির চলন বলন, হাসি ঠাট্টা, স্বভাব ব্যবহার। এমনি করতে করতে একদিন হয়তো ঘরের বউ অন্য কামনা লোলুপ পুরুষের ভোগ ক্ষুধার আগুনে আত্মহুতি দেয়। মেয়ে যদি সদ্বংশজাত হয়, তার পিতৃকুল ও মাতৃকুলে যদি কোনো বিকৃতির অনুপ্রবেশ ঘটে না থাকে, তবে প্রবৃত্তির টানে সাময়িকভাবে পথভ্রষ্ট হওয়ার জন্য তার অন্তরে সৃষ্টি হয় নিদারুণ জ্বালা। পদস্খলনের অনুতাপে জর্জরিত হয়ে সে যে কোনো শাস্তি গ্রহণ করে ফিরে আসতে চায় তার পূর্বের স্বাভাবিক সুস্থ জীবনে। এমনতর যেসব নারী, তাদের সম্পর্কে যুগাবতার শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, অসতী হয়ে পড়লে বিহিত প্রায়শ্চিত্তের মধ্য দিয়ে মেয়েরা পরিশুদ্ধ হয়ে উঠবে। পরিশুদ্ধি লাভে যতটা সময় ও তীব্রতার দরকার, তদনুযায়ী ব্যবস্থিত হয় প্রায়শ্চিত্ত বিধান। কিন্তু নারী যদি সত্যি বিকৃতি দুষ্টা ও প্রবৃত্তি পরায়ণ হয়, তখন সে ওই অসৎ জীবনে আসক্ত থাকতে ভালোবাসে। পরপুরুষের সঙ্গে চলতেই থাকে তার নানা রং মেশানো গোপন অভিশাপ। অসতীত্বের পরের ধাপ হলো কুলোটা। কুলোটা মানে কুল, অর্থাৎ বংশ থেকে যে বেরিয়ে যায়। কুল যুক্ত অটা মানে অটন সমান ভ্রমণ। স্বামী ব্যতিরিক্ত অন্য পুরুষে মেয়েদের যে টান ধরে, তা থেকে বিরত না হতে পারলে ওই গোপন ব্যভিচার একদিন তাকে কুলোটায় পরিণত করতে পারে। একটুখানি যে পিছলে গেছে, বাধা না পেলে সে আরো খানিকটা পিছলে যে একেবারে দুরন্ত গাড্ডায় পড়ে যেতে পারে। তখন স্নেহপরায়ণ স্বামী নয়নের মণি সন্তান সন্ততি ছুঁড়ে ফেলে দিয়ে সে একদিন ওই পরপুরুষের হাত ধরে ঘর থেকে বেরিয়ে যেতে পারে। এই সব মেয়েদের উদ্দেশ্যে পরম প্রেমময় শ্রী ঠাকুরের বাণী, দুর্ভাগ্যবশত যদি কেউ অসতী হয়েই পড়ে, তাহলে প্রায়শ্চিত্তে শুদ্ধ হয়েও কিন্তু কুলোটা হয়েও না। কুলোটা হলে সত্তার সহজ বিকাশের পথে এমন প্রচণ্ড আঘাত আসে যে তাকে আবার সংশোধিত করে স্বরূপে পুনঃপ্রতিষ্ঠিত করা প্রায় অসম্ভব হয়ে ওঠে। আর সত্তা সম্বেগ যার সুপথবাহী নয়, তার গোটা জীবনটা হয়ে থাকে অশান্ত, পঙ্কিল ও ক্লেশ ক্লিষ্ট। কিন্তু শুধু সৎ, সতী বা সাধু সাধ্বীদের নিয়ে সমাজ গঠিত নয়। সমাজে থাকে পাপী, পুণ্যবান, ধনী, গরিব, মহান, হীন প্রভৃতি বিভিন্ন চরিত্রের মানুষ। বৈপরীত্যের এই বিচিত্র সংমিশ্রণ দিয়েই রচিত বিশ্বের খেলার ঘর। সব রকমের লোকই সেখানে থাকবে। প্রবৃত্তির দুর্দম্য তাড়নায় অগ্রপশ্চাৎ জ্ঞানহারা হয়ে অসতী নারী যে কুলোটা হয়ে যেতে পারে, তা যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টির বাইরে নয়। তাই তাদের জন্য তিনি সাবধান বাণী উচ্চারণ করেছেন, বলেছেন, কুলোটা হওয়ার মতো দুর্ভাগ্যকে যদি কেউ আলিঙ্গন করেও থাকো, সাবধান, বর্ণঘাতী যেন হয়েও না। আপাতভাবে মনে হতে পারে যে এই আবার কেমন কথা, যে মেয়ে কুল থেকে বেরিয়ে যেতে পারলো, সে তার মিলনের সময় বর্ণ ঠিক রাখলো বা না রাখলো, তাতে আর কি আসে যায়, সে তো উচ্ছন্নেই গেছে। কিন্তু পরম দয়াল
যিনি বিশ্বের পালক ও রক্ষক, তিনি মানুষকে বাঁচাতেই চান, শাস্তি দিতে চান না। মানুষ তাকে ভুলে তার পাবক বিধানকে অগ্রাহ্য করে ধ্বংসের আবর্তে পড়ে গেলেও শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তাকে বাঁচাতে চেষ্টা করেন। তিনি দয়াময়। কেউ বলতে পারবে না ঈশ্বর আমাকে দেখলেন না। আর ব্যভিচার পরায়ণতা বা কুলটা জীবনের শেষ পরিণতিতে মেয়েদের মুখ দিয়ে প্রায়শই ওই রকম কথা উচ্চারিত হয়ে থাকে। প্রথম প্রবৃত্তির আপাত সুখকর মোহমুগ্ধতার আকর্ষণে ভবিষ্যতের কথা মনে আসে না, কিন্তু ভোগময় জীবনের শেষ পরিণতিতে অপেক্ষা করে থাকে তীব্র মানসিক যন্ত্রণা ও শারীরিক ব্যাধি। এতে ক্ষতবিক্ষত হতে থাকলে তখন বাঁচার আরতিতে কাতর হয়ে ওই নারীর মুখ দিয়ে এমনতর ধ্বনি নির্গত হয়, সেই জন্য পতিতার জীবনে বাঁচার যদি ক্ষীণতম সূত্র থাকে তাহলে তা ধরে এসে যাতে অন্তত শেষ সর্বনাশটুকু রুখতে পারে, একেবারে ঝাড়ে মূলে নিকেশ হয়ে না যায়, কমপক্ষে সেটুকুর ব্যবস্থা ঈশ্বরের বিধানে থাকেই। তাই তো তিনি দয়াময়। এই কারণে ঐশী সত্তার ঘনীভূত প্রেমময় রূপ দয়াল ঠাকুর শিশু অনুকূল চন্দ্র বিধান দিলেন, কামনার তোড়ে ভেসে গিয়ে কেউ কুলোটা হয়ে পড়লেও যেন প্রতিলোম সংস্রবে মিশে বর্ণঘাতী না হয়। মেয়েদের গতি নিম্ন বর্ণামুখী হলেই হয় প্রতিলোম। সব পাপেরই পরিত্রাণ আছে, নেই শুধু প্রতিলোমের ভেতর দিয়ে সৃষ্টি হয় কুজাতকের। দেশ ও সমাজে তারা আনে ভাঙন, পরিবেশকে করে তোলে ভীতিস্ত্রস্ত। প্রতিলোম জাতকদের হাতে যদি ক্ষমতা থাকে তবে তারা তাদের স্বেচ্ছাচারী খেয়ালি চলনের অস্ত্রাঘাতে যে কত অসহায় সরল জীবন বলি হয়ে যায় তার ইয়ত্তা নেই। তাদের শ্রদ্ধাহীন প্রভুত্ব অভিলাষী মন দেশের বহু গণ্যমান্য ব্যক্তিকে বিপদগ্রস্ত ও বিপর্যস্ত করে তোলে। ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য তারা কোনো রকম জঘন্য কাজ করতে বা অপরকে দিয়ে করাতে এতটুকু দ্বিধা করে না। তাদের নিজেদের জীবন সাম্য ভাঙা, তাই তাদের থেকে নিঃসৃত আচার আচরণ, বাক্য ব্যবহারও লোকজীবনের সাম্য চলন ভঙ্গ করে পরিবেশকে বিষাক্ত করে তোলে। প্রতিলোমের ওই বিভৎস করার গ্রাসে যাতে কারো পড়তে না হয় তারই জন্য ওই নিষেধ। অন্যান্য মহাপাপ করলেও বর্ণঘাতী যেন কেউ না হয়, বর্ণ ভাঙলে সর্বনাশ। গোপন ব্যভিচারজাত সন্তান অথবা সবর্ণ অনুলোম শাস্ত্রী কুলোটার সন্তান প্রবৃত্তি পরায়ণ, স্বল্পায়ু, ভগ্ন স্বাস্থ্য, জড়বুদ্ধি বা শৌর্যহীন হতে পারে, কিন্তু সেই ইষ্ট ধর্ম ও কৃষ্টির ঘোর বিরোধী হয়ে জীবনের ভিত্তিমূলকে নস্যাৎ করতে উদ্যত হবে না। প্রবৃত্তি ভোগাতুরা যেসব নারী স্বেচ্ছায় এভাবে স্খলনের পথে পা বাড়ায় তাদের সম্বন্ধে গেল এই কথা। অন্যরকম সমস্যার মাঝেও মেয়েদের পড়তে হয়। কোনো মেয়ে হয়তো স্বেচ্ছায় অন্যায়ের পথে পা বাড়ায়নি, কিন্তু অনিচ্ছাতেই বাধ্য হয়েছে কাম লোলুপ নরপশুর শিকার হতে। সেখানে স্খলিতা নয়, ধর্ষিতা। সাম্প্রদায়িক গোলযোগ, রাষ্ট্র বিপ্লব বা যুদ্ধ বিগ্রহ ইত্যাদি চলাকালে বহু মেয়ে এই জাতীয় আক্রমণের শিকার হয়ে পড়ে। বলাৎকার ক্ষণিকের, তারপর ওই নারীর জীবনে পড়ে থাকে শুধু হতাশা আর দীর্ঘশ্বাস। শরীরে ও মনে তাকে বহন করে বেড়াতে হয় এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের বোঝা। অনেকে এ বোঝা সইতে পারে না, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, ফলে উন্মাদ, মূর্ছা, অপস্মার প্রভৃতি জটিল রোগের কবলে পড়ে। কেউ কেউ আত্মঘাতীও হয়। এই হলো নারীর নিজের দুর্ভোগ। এর উপর থাকে সমাজের চাপ। কোনো কোনো সমাজ ব্যবস্থাপক ওই ধর্ষিতাদের পরিত্যাগ করার কথা বলেছেন। নাকের ডগায় চশমা ভালোভাবে হেঁটে
তারা সদম্ভে ঘোষণা করলেন, পাপস্পৃষ্ট নারীকে সমাজে স্থান দেওয়া অবিধেয়, দিলে সমাজ কলুষিত হয়ে যাবে। তাছাড়া যার জাত গেছে তার তো সবই গেছে। এমনতর অবিবেচনা প্রসূত ও অদূরদর্শী বিধান দেওয়ার ফলে বহু মেয়ে কোনো অবলম্বন পেল না। তারা বাধ্য হলো সমাজের পঙ্কিল হতে পঙ্কিলতর স্তরে ধীরে ধীরে নেমে যেতে। আমরা যাদের বারবনিতা বলে ঘৃণা করি তাদের অনেককে ওই ঘৃণ্য জীবনে প্রবেশ করার পথ আমরাই উন্মুক্ত করে দিয়েছি, সমাজ থেকে তাদের বহিষ্কার করে দিয়ে। আবার যখন তারা সমাজ বন্ধনের মধ্যে থাকলো না, তখন তারা ইচ্ছা মতো চলতে থাকলো। কেউ হয়তো অজ্ঞতাবশত কোনো প্রতিলোম সম্বন্ধকেই আশ্রয় করে বেঁচে থাকার ব্যবস্থা করলো, কারণ বাঁচার তাগিদ বড় তাগিদ। আবার কেউ সমাজের প্রতি অশেষ বিতৃষ্ণা ও বিদ্বেষ নিয়ে আশ্রয় করল তার জীবনের সেই দুষ্ট গ্রহকে, যে তার ইজ্জত ও সম্মান ধুলার সাথে মিশিয়ে দিয়েছে। এর পরিণাম হলো বড় ভয়াবহ। এই শেষোক্ত শ্রেণীর নারীদের গর্ভে যেসব সন্তানের সৃষ্টি হলো, তারা জন্মালো ওই ব্যবস্থার দাতা সমাজের প্রতি কালা পাহাড়ের মতো ঘৃণা ও আক্রোশ নিয়ে, কারণ তার মাতা সেই সমাজ থেকে বহিষ্কৃত। আর ওই মা ফুটো বেলুনের মিথ্যা উদারতার বড়াইকারী সমাজের বিরুদ্ধে তার অন্তরের যাবতীয় ঘৃণার প্রলেপ দিয়ে তিল তিল করে গড়ে তুলেছে তার গর্ভস্থ সন্তানটিকে। হিংসাপরায়ণা মায়ের টেম্পারমেন্ট হিংসাত্মক রকমের টেম্পার করে করে তৈরি করেছে ওই সন্তানের জীবন ও চরিত্র। তারপর তার সেই সযত্ন লালিত পুঞ্জীভূত চাপা ক্রোধ একদিন প্রবল বিস্ফোরণে ফেটে পড়েছে সমাজের উপর। তখন উঠেছে সামাল সামাল রব। কিন্তু হায়, দোষ কারণই। মা শ্যামা, আমি সখাত সলিলে ডুবে মরি গো মা। অগ্রপশ্চাৎ বিবেচনা না করে একদিন যেই বিধান দেওয়া হয়েছে তারই বীজ মহিরুহ হয়ে শতক করাল বাহু বিস্তার করে সমাজকে গ্রাস করতে এগিয়ে এসেছে। দুর্ভাগ্যের বশে ধর্ষিতা হল যে মেয়ে, সে তো স্বেচ্ছায় ওই পথে পা বাড়ায়নি। ওখানে তার অপরাধ কতটুকু? তার উপর সমাজ যদি এই রকম নিষ্ঠুর ও বিবেচনাহীন হয়, তবে সেটা কি ওই সমাজের দৌর্বল্যের পরিচায়ক নয়? বাংলায় নব্যস্মৃতি আবির্ভূত হওয়ার যুগে এই জাতীয় কিছু কিছু ব্যবস্থার প্রচলন ছিল। তার ফলে অনেক বিশৃঙ্খলা ও অকল্যাণের সৃষ্টি হয়েছে। তখন থেকেই বহু দগদগে ঘা সমাজ দেহকে জর্জরিত করে তুলেছে। ষোড়শ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে ব্রাহ্মণত্ব ও নারীত্ব রক্ষার নামে যে মহা ব্যভিচার যজ্ঞ চালানো হয়েছে, আজ এই বিংশ শতাব্দীতে তার কৃত্যা বিনাশকারী শক্তি ভয়াল আকারে রুখে দাঁড়িয়েছে সমগ্র মানবতার বিরুদ্ধে। সারা দেশ এর বিষাক্ত নিঃশ্বাসে জ্বলে পুড়ে মরছে। জীবনকে আমরা অপমানিত করেছি, তাই আজ জীবন বিকৃতির তরবারি হাতে প্রতিশোধ নিতে আরম্ভ করেছে। মনে পড়ে সেই কবির কথা, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। কিন্তু বিধানদাতাগণ সকলেই এরকম দয়াহীন ও অবিবেচক ছিলেন না। দেবল প্রভৃতি কয়েকজন স্মৃতিশাস্ত্রকার বিহিত প্রায়শ্চিত্তের মধ্য দিয়ে
ধর্ষিতা নারীকে সমাজে পুনঃগ্রহণের ব্যবস্থা দিয়েছেন। তাদের কথা, এইসব নারী যদি 3টি ঋতুকাল বিহিত সংযমের মধ্যে ভূমিশয্যায় অবিচ্ছন্ন আহারী হয়ে যাপন করে, তাহলে তারা আবার কাঞ্চনবৎ বিশুদ্ধি লাভ করে ইষ্টানুকূল হয়ে ইষ্টানুক সাধন ভজনে নিরত থেকে সদাচারী ও সাত্ত্বিক আহারী হয়ে চলতে পারলে অবশ্যই অনিচ্ছাকৃত পাপের নিরাকরণ হয়। কারণ প্রায়শ্চিত্ত মানেই প্রকৃষ্ট রূপে চিত্তে গমন করা। যে চিত্ত সুস্থতা ও সুস্থতা হারিয়েছিল, তাকে আবার তা স্বস্থানে প্রতিষ্ঠিত করতেই প্রায়শ্চিত্তের আসল তাৎপর্য। মন দিয়েই মানুষ সবকিছু করে। সমস্ত ইন্দ্রিয়ের রাজাই হলো মন। মন যদি চঞ্চল হয়, তবে সবই গোলমাল হয়। মন যদি সুস্থ ও সুস্থির হয়, তখন সব কাজই ঠিক মতো চলে। আর আচার ও আহার মানুষের শরীর ও মনের সুস্থতা অনেকখানি এনে দেয়। আবার নারী যে পাপই করুক না কেন, সে যদি শ্রেয় পুরুষে বৈধভাবে অনুরক্ত হয়ে তার চিন্তা ও কর্মে আপ্রাণ হয়ে তৎনির্দিষ্ট আচারে আচারবর্তী হয়ে চলতে পারে, তখন তার চিত্তশুদ্ধি ঘটেই। এখানে একটা বিষয়ে আমাদের সচেতন থাকা দরকার। উপযুক্ত ইষ্টনিষ্ঠ পুরুষের বহু বিবাহ করার পথ যেন রুদ্ধ না হয়ে যায়। যোগ্য পুরুষের বহু বিবাহ যদি আইন করে বন্ধ করে দেওয়া হয়, তখন এই সব স্খলিতা ও ধর্ষিতা নারী যারা বিহিত অনুতাপ ও প্রায়শ্চিত্তের মাধ্যমে সুস্থ জীবনে ফিরতে চায়, তাদের আর শ্রেয়বর পাওয়ার কোনো উপায় থাকবে না। উৎকৃষ্টের অভাবে তারা নিকৃষ্টকেই বরণ করতে বাধ্য হবে, করে হয়ে উঠবে অশ্রেয় জাতকের জন্মদাত্রী। আবার কেউ তাও না পেয়ে হয়তো ফিরে যাবে সেই স্খলন ভরা জীবনে। মানে সমস্যা যথা পূর্বং তথা পরম রয়ে গেল। আজ দেশের সংবিধান প্রণেতাদের এদিকে বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন, যা তা লোকের যেমন তেমন বিবাহ করা ঢালাও স্রোত নিয়ন্ত্রিত হোক, আর তা হওয়াও দরকার। কিন্তু যোগ্য শ্রেয় পুরুষের বৈধি অনুলোম ক্রমে একাধিক বিবাহের অনুমোদন সংবিধানে না থাকলে রাষ্ট্রে সুস্থ জাতকের আবির্ভাব ব্যাহত হবে, এ অতি নিশ্চয়। সবার আগে মানুষকে বাঁচতে দিতে হবে। সে যদি রক্ষা পায়, তবে তো পাপের থেকে ত্রাণ পেতে পারবে। মানুষই যদি না বাঁচে বা বিনিষ্ট হয়ে যায়, তবে প্রায়শ্চিত্ত বা করবে কে? পরিশুদ্ধই বা হবে কে? স্মৃতিকার শঙ্খ বলেছেন, সর্বত্র জীবনং রক্ষেত জীবন পাপ মপহতি। গুরু পুরুষোত্তম গণ জীবনকে রক্ষা করার বিধি দান করেন। তাই তাদের কাছে গোঘাতক, স্ত্রীঘাতক, ভ্রূণঘাতক, ব্রহ্মঘাতক সবারই আশ্রয় আছে। সবাই যাতে পাপের স্পর্শ থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ আনন্দময় জীবনের অধিকারী হতে পারে, তারই বিধি তারা দান করেন। সমগ্র জীব জগতের প্রতি প্রেম তাদের সত্তার সহজ আকুতি, কাউকেই তারা ফেলে দেন না। বিবাহিত জীবনে কুৎসিততম অভিশাপ হল বিবাহ বিচ্ছেদ। পাশ্চাত্য সমাজে বিবাহ বিচ্ছেদ আজ ডাল ভাতের মতো সহজ হয়ে উঠেছে। সেখানকার মেয়েরা বয়ঃপ্রাপ্ত হলে বিবাহ করে বটে, কিন্তু সেই বিবাহকে তারা শান্তির নীড়, নিরাপত্তার অবলম্বন বলে বোধ করতে পারে না। যারা বিয়ে করছে তারাও জানে না যে তাদের ওই বিয়ে কত রাতের জন্য স্থায়ী। কিন্তু প্রাচ্য জগতে, বিশেষত ভারতবর্ষের চিত্র অন্যরকম।
এখানকার মেয়েরা বিবাহকে মনে করে জীবনের পরম আশ্রয়, নিরাপত্তার নিশ্চিত দুর্গ। স্বামী গৃহ তাদের কাছে যৌবনের উপবন ও বার্ধক্যের বারাণসী। স্বামীর মুখে মুখ রেখে তারা নির্ভয় হতে পারে। এমনতর প্রাচ্য জগৎ আজ পাশ্চাত্যের অন্ধ অনুকরণে বিবাহ বিচ্ছেদের অভিশাপে বিক্ষত ও জর্জরিত হয়ে চলেছে। আজ যে একজনের বউ, কাল সে হয়ে যাচ্ছে অন্যের বউ। আজ একজনের মা, কাল হয়ে যাচ্ছে অন্যের মা। সব থেকে কষ্ট হলো অবুঝ শিশুগুলির। মা বাবার থেকেও তারা মা বাবা হারা। তারা বুঝতে পারে না কিসের জন্য তাদের স্নেহময়ী মা এত নিষ্ঠুরা, বাবা কেন এত হৃদয়হীন। বৃত্তির খেলায় মাতি আমরা, আর তার নিষ্ঠুর প্রতিক্রিয়া এসে পড়ে কতকগুলি সবুজ কচি প্রাণের উপর। এর ফলে ভেঙে পড়ছে সংসারের গাঁথুনি। শ্রদ্ধা, ভালোবাসা, মায়া, মমতা প্রভৃতি চিত্তের সুকুমার প্রবৃত্তিগুলি থেঁতলে শুকিয়ে ম্লান হয়ে যাচ্ছে। দৈহিক সুখ ও কামনা প্রদান হয়ে উঠে মনুষ্যত্বের মূল বুনিয়াদ ধ্বংস করে দিচ্ছে। জগতের শ্রেষ্ঠ পুরুষগণের কথিত পরমার্থ লাভ, ঊর্ধ্বমুখী চেতনা সম্পাদন, সৃষ্ট ও কল্যাণকর চলন ইত্যাদির কথা গুঁড়া গুঁড়া হয়ে অতলে তলিয়ে যেতে বসেছে। জন্মের ক্ষেত্র যে নারী, সে এইভাবে বিধি বহির্ভূত চলনে চলে কলুষিত হয়ে পড়ার ফলে দেশে আর তেজদীপ্ত ব্যক্তিত্ববান কোনো জাতকের সৃষ্টি হচ্ছে না। বর্তমানের রাষ্ট্রনৈতিক বিশৃঙ্খলায় বিপর্যস্ত বহু লোকের মুখেই শোনা যায়, দেশে আর নেতা হবার মতো লোক কই। সাংবিধানিক অনুমোদন পাওয়ার পর থেকে বিবাহ বিচ্ছেদ আমাদের দেশে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। প্রবৃত্তির গতি স্বভাবতই নিম্নমুখী। সেই নিম্নমুখী গতিকে সুনিয়ন্ত্রিত করে ঊর্ধ্বমুখী না করে যদি তার নিম্নভিমুখী স্রোতের অর্গল মুক্ত করে দেওয়া হয়, তবে তা হুড়হুড় করে নিচের দিকেই নামতে থাকবে। এখনকার সমাজের চেহারাটাই। আপাত উত্তেজনা ও কামনা প্রশমনের জন্য আমরা যা খুশি করতে পারি, যেভাবে ইচ্ছা চলতে পারি, সে স্বাধীনতা আমাদের আছে। কিন্তু জগৎটা নিয়ম হারা নয়। বিধির রাজত্ব সর্বদাই বিরাজমান। যেমন চলনের যে ফল হওয়া উচিত, বিধির বিধানে তা হবেই। খেয়াল খুশি মতো চলনের ফল যে ভালো হয় না, তা তো আমরা হাতে হাতেই দেখছি। বিবাহ বিচ্ছেদের সপক্ষে যুক্তি টেনে অনেকে বলেন, দুষ্টা স্ত্রী বা নোংরা মনোবৃত্তির স্বামীকে নিয়ে ঘর করা কিছুতেই সম্ভব না, তাই বিচ্ছেদ ঘটানোর ব্যবস্থা থাকা দরকার। আবার কোনো কোনো ক্ষেত্রে এমন কথাও শোনা যায় যে মানিয়ে নেবার অনেক চেষ্টা করা সত্ত্বেও মানিয়ে নেওয়া গেল না, তাই শেষ পর্যন্ত বিচ্ছেদ ছাড়া গতি নেই। নানা রকম সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে এর সমর্থনে যুক্তিও দেখানো হয়ে থাকে। পাশ্চাত্যে আবার অনেক তুচ্ছ ও হাস্যকর কারণেও বিবাহ বিচ্ছেদের কাহিনী শোনা যায়। যেমন ঘুমোলে স্বামীর নাক ডাকে এবং স্ত্রীরা পছন্দ করেন না, অতএব ডাইভোর্স। আবার স্ত্রীর হয়তো আছে অত্যধিক বিড়াল প্রীতি, স্বামী বিড়াল একবার দু চক্ষে দেখতে পারেন না, অতএব বিচ্ছেদ চাই। তারপর স্ত্রী পুরুষের এই বিবাহ বিচ্ছেদ শুধু তো বিচ্ছেদই পরিসমাপ্তি হয় না, ওই বিচ্ছিন্ন স্ত্রী বা পুরুষ পরে আবার অন্য পুরুষ ও নারীকে বিবাহ করে। একে বিবাহ বলা যায় না, এটা বরং ব্যভিচারের অন্যতম রূপ। কারণ মতে পোষালো না, তাই আদালতের আশ্রয় নিয়ে ছাড়াছাড়ি হওয়া গেল, কিন্তু জৈবিক প্রয়োজনকে তো অস্বীকার করা যায় না।
তাই তথাকথিত বিবাহ নামধেয় একটা ব্যাপার ঘটিয়ে নিয়ে একটা পুরুষ মানুষ বা একটা মেয়ে মানুষের সঙ্গ লাভ করার ব্যবস্থা করা হলো। খোলা ভাষায় বলতে গেলে ব্যাপারটা এরকমই। এই রকম কামের খেলা যেখানে ফোয়ারার মতো চলতে থাকে তাকে ব্যভিচার ছাড়া আর কি নাম দেওয়া যায়? আর ব্যভিচারের ভেতর দিয়ে সুজনন কখনো আশা করা যায় না, কারণ সুজনন নির্ভর করে নারীর অচ্যুত একমুখিতার উপর। বহু পুরুষের সাথে উপগত হয় যে নারী, তার নিষ্ঠাও হয় বহুমুখী। আর এই বহুমুখীনতা নারীর গর্ভস্থ বীজকোষেও ফাটল সৃষ্টি করে। আর যে জিনিস বহুদা বিচ্ছিন্ন তার শক্তি তত কম। সুকেন্দ্রিকতাই শক্তি ও শুভের উৎস। দ্বিধা বিভক্ত বা বহুধা বিভক্ত নিষ্ঠার আঁট থাকে না, তা হয় দুর্বল, দোদুল্যমান ও দ্বন্দ্বদীর্ণ। সন্তানের জীবন গঠনে পিতৃবীজ একমাত্র দায়ী নয়। একটি বীজের মধ্যে থাকে অনন্ত সম্ভাবনা। সেই সম্ভাবনাগুলির মধ্যে কোনো বিশেষ দিকটি ফুটে উঠবে তার নির্ভর করে মা সেই বীজটাকে কেমনভাবে গ্রহণ করছে তার উপর। এই গ্রহণের আকুতি ও মুহূর্তটি হচ্ছে সন্তানের চরিত্র ও প্রকৃতির আসল নিয়ামক। নারী স্বামীকে যেমনতর প্রেরণায় উদ্দীপিত করে সন্তান গ্রহণ করে, সন্তানও তেমনি জীবন লাভ করে থাকে। জনন বিজ্ঞানের এই সূক্ষ্ম ও নির্মম সত্য দিকটির প্রতি বেখেয়ালি হওয়ায় আমরা চাইলেও ঠিকমতো বাঞ্ছিত সন্তান লাভ করতে সক্ষম হই না। কোনো মেয়ে যদি লেখাপড়া না জানে বা তথাকথিত এটিকেট দুরন্ত নাও হয়, অথচ সে যদি তার স্বামীর মনজ্ঞ চলনে চলে এবং সব রকম পরিস্থিতির মধ্য দিয়ে ও স্বামীকে শোয়ে বয়ে নিয়ে তার মনোবৃত্তি অনুসারণী হয়ে ওঠে, তাহলে তার গর্ভে অবশ্যই উৎকৃষ্ট জাতকের আবির্ভাব সম্ভব হয়ে ওঠে, যার ফলে বাঁচে জাতি, সুশৃঙ্খল হয় সমাজ, সমৃদ্ধ হয় দেশ। কিংবা কারো স্ত্রী যদি মুখরা, দুর্ব্যবহার পরায়ণা, অনাচারী হয়, যার আচরণ ও বচন বহু পুরুষকে পুড়িয়ে খাক করে ছেড়ে দেয়, ভাত জল দেবার সময়ও যায় ভাবভঙ্গিতে ঝরে পড়ে অশেষ বিতৃষ্ণা ও অবহেলা, এমনতর স্ত্রীর সান্নিধ্য বর্জন করে দূরে থাকার কথা আছে শাস্ত্রে। শরীর ও মনের সুস্থতার জন্য তার হাতেও হয়তো খাওয়া বন্ধ করা দরকার, কিন্তু তাতে স্বামী স্ত্রীর বৈধ বন্ধন কখনো বিচ্ছিন্ন হয়ে যায় না। দূরে থাকলেও তারা স্বামী স্ত্রীই থাকে। ওই স্ত্রীকে ভরণ পোষণের দায়িত্ব ওই স্বামীর থাকে, সাথে সাথে থাকে তার মঙ্গলের জন্য সক্রিয় চেষ্টা ও কামনা। কল্যাণকে অধিগত করার জন্য সাময়িক এই পৃথক বসবাসকে বিবাহ বিচ্ছেদ বলা যায় না। এটা বরং ওই স্ত্রীর মানসিক পরিবর্তন সাধনে ঔষধের মতো কাজ করে। নারী যদি একেবারে হীন চরিত্র বা কুৎসিত জন্মা না হয়, তবে ওই দীর্ঘ বিরহের জ্বালা তার ভেতরের সব পাপটা পুড়িয়ে ছারখার করে দেয়। স্বামীর প্রতি ভালোবাসা যত প্রগাঢ় হয়ে আসে, অন্যায়ের প্রতি প্রীতি ততই কমে যেতে থাকে। জাগ্রত হয় বোধ বিবেক। এইভাবে একটি নারী দুষ্ট চরিত্র শুভ সুন্দরে পরিবর্তিত হয়ে ওঠে। কিন্তু দাম্পত্য সম্বন্ধ ছিন্ন করে অন্য বিবাহ বিচ্ছিন্ন পুরুষ বা বিবাহ বিচ্ছিন্না নারীকে গ্রহণ করলে নারী জীবনে পবিত্র সুকেন্দ্রিকতা খান খান হয়ে ভেঙে পড়ে। নিখিলক্ষেম বিধাতা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন,
শয়তানের তহবিলে যত পাপ আছে, বিবাহ বিচ্ছেদ এবং অন্যের পরিত্যক্তা স্ত্রী গ্রহণ তার মধ্যে সর্পিলতম। পুনরায়, শয়তানের তহবিলে যত পাপ আছে, বিবাহ বিচ্ছেদ এবং অন্যের পরিত্যক্তা স্ত্রী গ্রহণ তার মধ্যে সর্পিলতম, বলেছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। গুরু পুরুষোত্তমের এই সাবধান বাণী থেকে আমরা অনুমান করতে পারি যে বিবাহ বিচ্ছেদ ব্যাপারটা কতখানি ভয়াল। তাই পরম পুরুষ যারা, প্রেরিত যারা, নবরূপে আবির্ভূত ঈশ্বরের অবতার যারা, তারা কখনোই তাদের বিধানে বিবাহ বিচ্ছেদের অনুমতি দেননি। মানুষের পরম আশ্রয় তারা, মঙ্গলের মূর্ত বিগ্রহ। জীবের যাতে মঙ্গল হয় সেই বাণী তারা উচ্চারণ করে থাকেন। সুদূর অতীতে ভগবান যিশুর বাণীর মধ্যে আমরা পাই, যে কেহ আপনার স্ত্রীকে পরিত্যাগ করিয়া আর একজনকে বিবাহ করে সে ব্যভিচার করে, এবং যে কেহ স্বামী তক্তা স্ত্রীকে বিবাহ করে সে ব্যভিচার করে। আবার পবিত্র কোরআনে হযরত রসুল আল্লাহর শ্রীমুখ থেকে যে বাণী উচ্চারিত হয়েছিল তার মধ্যে দেখি, তিনি তোমাদিগকে একই ব্যক্তি হইতে সৃষ্টি করিয়াছেন এবং তা হইতে তদীয় সহধর্মিণী সৃষ্টি করিয়াছেন, যেন সে তাহাতে অবস্থান করে, অর্থাৎ স্ত্রী যেন স্বামীর সাথে সংযুক্ত থাকে। আবার অন্যত্র তিনি বলেছেন, যাহারা স্বীয় পত্নীগণ হইতে পৃথক থাকিবার শপথ করে তাহারা 4 মাস প্রতীক্ষা করিবে, অতঃপর তাহারা যদি প্রত্যাবর্তিত হয় তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল করুণাময়। দ্বিতীয় সূরায় 226। এখানে স্পষ্টই দেখা যাচ্ছে, স্বামী স্ত্রীর মনোমালিন্যবশত পরস্পর পৃথক হয়ে থাকার মতো অবস্থা যদি আসেই, তখন তারা অন্তত 4 মাস ধৈর্য ধরে থাকবে। সময়ে সবই প্রশমিত হয়। 4 মাস পরে যদি ওই দম্পতি মনের গ্লানি ভুলে যে পরস্পর মিলিত হয়, তখন তারা অবশ্যই করুণাময় ঈশ্বরের আশীর্বাদ লাভ করবে। মিলিত হওয়ার সুযোগ ঈশ্বর এইভাবে দিচ্ছেন এবং মিলিত হলেই তিনি খুশি। আবার আর্য শাস্ত্রেও স্বামী স্ত্রী ও স্ত্রী স্বামী পরিত্যাগ করার বিরুদ্ধে বিশেষভাবে বলা আছে। স্মৃতিশাস্ত্রকার বশিষ্ঠের উক্তি, অদুষ্টাঞ্চ বিনতাঞ্চ যৌবনে য পরিত্যাজে সপ্ত জন্ম ভবেৎ স্ত্রীতং বৈধব্যং চ পুনঃ পুনঃ। অর্থাৎ যৌবনকালে যে ব্যক্তি অদুষ্টা এবং বিনয়ী স্ত্রীকে পরিত্যাগ করে সে 7 জন্ম স্ত্রীলোক হয় ও বারংবার বৈধব্য যন্ত্রণা ভোগ করে। আবার নারীদিগকে তিনি বলেছেন, বৃদ্ধ ব্যাধিযুত ব্যাপী দরিদ্র বা কুরুববান কোহপি বাপি ভবেৎ ভর্তা তং দেবমে পূজয়েৎ। অর্থাৎ স্বামী যদি বৃদ্ধ, রুগ্ন, দরিদ্র বা কুরূপ হন, তাহলেও তাকে দেবতার ন্যায় পূজা করবে। এমনভাবে জোর দিয়ে বলার উদ্দেশ্য ওই একই, স্বামী ও স্ত্রী কেউ যেন কখনই কোনো অবস্থায় একে অন্যকে বর্জন না করে। এই প্রসঙ্গে আরও একটি বিধানের কথা আমাদের মনে রাখতে হবে। কোনো ভ্রষ্টা স্ত্রীকে নিয়ে যদি তার স্বামী আর ঘর করতে না চায় এবং ওই ভ্রষ্টা নারী যদি আবার অনুতপ্তা হয়ে সৎ জীবন যাপন করার মানুষে অপর কোনো শ্রেয় পুরুষকে আশ্রয় করে জীবন অতিবাহিত করতে চায়, তবে তার ওই পূর্ব স্বামীর অনুমতি ক্রমেই তা হতে পারে। এতে দেখা যাচ্ছে এমনতর ক্ষেত্রে ওই পূর্ব স্বামীর স্বামিত্ব খারিজ হয়ে যায় না। বিবাহ ব্যাপারটা এমন অবিচ্ছেদ। আজ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র
তার শত সহস্র বাণীর মধ্য দিয়ে এই একই সত্য নবীন ভাষায় উচ্চারণ করেছেন। আর্য বিধানে বিবাহের মন্ত্রেও আছে, স্বামী স্ত্রীকে বলছে আমরা এই সখ্য ভাব থেকে যেন কখনো বিচ্যুত না হই। সংসার জীবনে সমতালে পা ফেলে চলার জন্যই হয় সপ্তপদীগমনের অনুষ্ঠান। একের সাথে অপরের প্রীতিযোগ যেন কখনো বিচ্ছিন্ন না হয়, তারই জন্য হয় পানি গ্রহণ। ইষ্ট বা নারায়ণের সম্মুখে পবিত্র ভাব গম্ভীর পরিবেশে বহুজনের উপস্থিতিতে অগ্নি সাক্ষী করে এই যে তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক বলে যে পারস্পরিক গ্রহণ, তাকে এতই ছেদো যে সামান্য আঘাতে বরবাদ হয়ে যাবে। ঠিক এই অনুষ্ঠানগুলি অবিকলভাবে পাশ্চাত্যে না থাকলেও সেখানে দাম্পত্য জীবনে প্রবেশকালে তাদের মত করে কিছু শপথ ও অনুষ্ঠান আছেই, তাকে ভঙ্গ বা বিচ্ছিন্ন করা কখনোই উচিত নয়। করলে সাত্তত আকুতি যা, সত্তার আদিম ঝোঁক যা, ইংরেজিতে যাকে বলে লিবিডো, তা ভেঙে তছনছ হয়ে যাবে। আর লিবিডোর আকুতি যার সৃষ্ট, সুনিষ্ট ও সুকেন্দ্রিক নয় এবং বিধ্বস্ত বিপর্যস্ত, তার জীবনে সে পরম আশ্রয় বলে কাউকে বোধ করতে পারে না। একটা ত্রস্ত ভাব, হতাশা এবং নিরাপত্তার অভাব বোধ তাকে নিরন্তর পীড়িত করতে থাকে। মানুষের চেহারায় সে একটা অমানুষ হয়ে ওঠে। বিপদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার শক্তি, কাজকর্মে উৎসাহ, উপস্থিত বুদ্ধি এগুলি সে হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত সে হয়ে পড়ে জড় বা উন্মাদ। যেখানে ডাইভোর্সের আধিক্য, সেখানে এমনতর মানুষের সংখ্যা নেহাত কম নয়। তাই আজ দেশ ও জাতিকে বাঁচাতে হলে বিবাহ বিচ্ছেদ প্রথাকে এখনই সমূলে উৎখাত করতে হবে। দেশনেতা, রাষ্ট্রনায়ক ও মনীষীবৃন্দকে এখনই এই বিষয়ে চিন্তা করে যথোপযুক্ত কর্মসূচি গ্রহণ করতে হবে। এতদিন যা হবার হয়ে গেছে তাকে আর ফেরানো সম্ভব নয়। আর যেন মানুষ ধ্বংসের পথে নেমে না যায়, প্রবৃত্তির কুটিল চক্রান্তে পড়ে আর যেন আত্মহনন করে না চলে। এখনো সময় আছে। এখনো ছড়িয়ে ছিটিয়ে দেশে যে কয়টি বিশুদ্ধ পরিবার আছে, অর্থাৎ যে পরিবারগুলিতে বিবাহগত কোনো ব্যতিক্রম প্রবেশ করেনি, তাদের ইষ্টানুগ পথে দীক্ষিত, শিক্ষিত ও সংহত করে উপযুক্ত বৈদিক বিবাহের ভেতর দিয়ে সুবিধি নিয়ন্ত্রিত করে তুলতে পারলে আবার সেই পরম আকাঙ্ক্ষিত শুভ দিন ফিরে আসতে পারে, যেদিন সমস্ত দেশে গড়ে উঠবে এক সুস্থ সবল সৎ মানসিকতা। আবিলতা মুক্ত হয়ে সমস্ত পরিস্থিতি দৈবী বিবাহে জলজল করবে। অকারণ সমস্যা ভরে আর কোন রাষ্ট্রকে বিব্রত হতে হবে না। দেশের স্বস্তি ও সমৃদ্ধির জন্য যত রকম পরিকল্পনাই হোক, মানুষ যদি না বাঁচে, ভালো মানুষ যদি না জন্মায়, তবে এইসব পরিকল্পনা কার ভোগে আসবে? সেই জন্য সর্বাগ্রে চাই মানুষ গড়ার পরিকল্পনা। শিক্ষক, পুলিশ, ব্যবসাদার, শিল্পপতি, শ্রমিক, বিচারক, আইনজীবী, দেশনেতা, বৈজ্ঞানিক, সাহিত্যিক, অভিনেতা, সাধক, সবাই তো মানুষ। তো উপযুক্ত মানুষের অভাব হতে থাকলে ওই ক্ষেত্রগুলিতেও বিশৃঙ্খলা দেখা দেবে। ক্ষেত্রগুলির যেমন চেহারা আমরা প্রত্যাশা করি যাতে সবারই মঙ্গল হবে, তেমনটি আর খুঁজে পাবো না। আজ শুধু ভারতবর্ষেই নয়, গোটা পৃথিবীতেই যে অশান্তির আগুন জ্বলে উঠেছে, তার জন্য সিংহভাগ দায়ী হলো অনুপযুক্ত ও স্বেচ্ছাচার প্রসূত বিবাহ। জানি না আজ কজন সমাজ সংস্কারক এই দিকটা তুলিয়ে বিচার করছেন, কিন্তু ভারতের পূর্ব প্রান্তে আবির্ভূত যুগগুরু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র
এ সম্পর্কে সমস্ত তত্ত্ব ও জ্ঞাতব্য দিবালোকের মতো স্পষ্ট উন্মুক্ত করে দিয়েছেন। তাঁর সেই জগৎ পাবনী নীতি অনুসরণ করে যে বা যারা চলবে, সে বা তারা আবার ফিরে পাবে হারানো গৌরব। অজ্ঞতাবশত কোথাও কিছু ত্রুটি বিচ্যুতি ঘটে থাকলে শ্রী শ্রী ঠাকুর নির্দেশিত এই অভ্রান্ত পথেই তার সংশোধন করে নেওয়া সম্ভব। এর ফলে ঘরে ঘরে জন্মাবে দেব মানব, মানব চেতনায় ঘটবে ঐশী পথে মহান উত্তরণ। আজ যারা বিবাহিত জীবনে প্রবেশ করেছে বা করতে চলেছে, তাদের বোঝার ও করার দায়িত্ব সবচাইতে বেশি। তারাই দেখাবে পথ, হবে সুসন্তানের জনক জননী, উন্নয়ন ও সুপ্রজনের মূল লক্ষ্য বা লক্ষ্যে পৌঁছাবার জন্য তারা পরস্পর হাত ধরাধরি করে জীবন পথে এগিয়ে চলুক। আর তাদের মরণ বিজয়ী শুভ সন্দীপী যাত্রাপথ লাভের কামনায় আমরা কবিকণ্ঠে মিলিয়ে পরম পিতার শ্রীচরণে প্রার্থনা করি। দুটি প্রাণ এক ঠাঁই তুমি তো এনেছো ডাকি, শুভ কার্যে জাগিতেছে তোমার প্রসন্ন আঁখি। এ জগৎ চরাচরে বেঁধেছ যে প্রেম ডোরে, সে প্রেমে বাঁধিয়া দোহে স্নেহ ছায়ে রাখো ঢাকি। তোমারই আদেশ লয়ে সংসারে পশিবে দোহে, তোমারই আশিস বলে এড়াইবে মায়া মোহে। সাজিতে তোমার কাজ দুজনে চলিবে আজ, হৃদয়ে মিলাবে হৃদি তোমারে হৃদয়ে রাখি। জয় গুরু। আজ এই পর্যন্ত শ্রী ঠাকুরের বিবাহ নীতি এখানে সমাপ্ত করবার আগে যে বিশেষ কয়েকটি কথা পরিশেষে বলবো, তা অবশ্যই মনে রাখবেন। সেগুলি হলো: এক, দম্পতি সুষ্ঠু হলেই পরিবারও সৃষ্ট হয়। এরকম বহু সৃষ্ট পরিবারের সম্মিলনে গঠিত হয় সুদীপ্ত সমাজ। আর এক আদর্শ পুষ্ট বিরাট ভূখণ্ড যখন এমনতর সমাজ বন্ধনে সপুষ্ট ও সম্বর্ধিত হয়, তখনই তা হয় কল্যাণ রাষ্ট্র। মনে রাখতে হবে, মনের আছে চারটি স্তর: চেতন, অবচেতন, প্রাকচেতন ও অচেতন। কোন স্তর থেকে কখন কোন প্রবৃত্তি জেগে ওঠে, স্বাভাবিক সুস্থ চলনটাকে যে বিপর্যস্ত করে দেবে তা বলা মুশকিল। প্রায়শ্চিত্ত মানেই প্রকৃষ্ট রূপে চিত্তে গমন করা। যে চিত্ত সুস্থতা ও সুস্থতা হারিয়েছিল, তাকে আবার তা স্বস্থানে প্রতিষ্ঠিত করাতেই প্রায়শ্চিত্তের আসল তাৎপর্য। করজোড়ে সবার কাছে আমার আবেদন, বিশেষ করে মনে রাখবেন যে দেশের স্বস্তি ও সমৃদ্ধির জন্য যত রকম পরিকল্পনাই হোক, মানুষ যদি না বাঁচে, ভালো মানুষ যদি না জন্মায়, তবে এইসব পরিকল্পনা কার ভোগে আসবে? সেই জন্যে সর্বাগ্রে চাই মানুষ গড়ার পরিকল্পনা। আর একদম শেষ প্রান্তে এসে এই কথাটাই বলবো, এবং সবাই স্মৃতিপটে কথাটিকে গেঁথে রাখবেন। কথাটি হলো, ভারতবর্ষেই নয়, গোটা পৃথিবীতে যে অশান্তির আগুন জ্বলে উঠেছে, তার জন্য সিংহভাগ দায়ী হলো অনুপযুক্ত ও স্বেচ্ছাচার প্রসূত বিবাহ। জয় গুরু,
ভালো থাকবেন। পরম পিতার শ্রীচরণে আপনাদের সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ জীবন প্রার্থনা করি। আর কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। বন্দে পুরুষোত্তমম।